লাস্ট এপিসোডে আমরা দেখেছিলাম আস্থা আর তার সাথীরা হার্ট কিংডমের কুইনের কাছে চলে গেছে, আর এরই সাথে তারা ওনার কার্ড সম্পর্কেও জানতে পারে। তখন তিনি মেগুলা নামের এক ডেভিলকে হারানোর জন্য তাদের কাছে সাহায্য চায়, আর এই জিনিসটার জন্য উইজার্ড কিংও এগ্রি হয়ে যায়। এরপর তারা সবাই তাদের বেসে চলে আসে, আর ক্যাপ্টেন ইয়ামিকে সেখানে সব সিচুয়েশন খুলে বলে। তাদের কাছ থেকে সব কিছু শোনার পর ক্যাপ্টেন ইয়ামি তাদেরকে 6 মাসের জন্য হার্ট ট্রেনিং করতে বলে। এই এপিসোডটা শুরু করার আগে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট আছে। আপনাদের মধ্যে যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিন, আর এই ভিডিওটাতে একটা লাইক করে দিন, যাতে করে ইউটিউব এই ভিডিওটা আরো নতুন নতুন মানুষের কাছে পৌঁছে দিতে পারে। তাহলে আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। এই এপিসোডের শুরুতে আমরা রয়্যাল ক্যাপিটালের সিন দেখতে পাই, যেখানে দ্য আই অফ মিডনাইট সানের ডিস্ট্রাকশনের পর থেকে এখন পর্যন্ত সেখানে রিপেয়ারই চলছে। আর কিংডমের সবাই ম্যাজিক নাইটদের শুকরিয়া আদায় করার জন্য রয়্যাল ক্যাপিটালে এসে জড়ো হয়েছে। তখন তারা সেখানে ম্যাজিক নাইট ক্যাপ্টেনদেরকে দেখে অনেক বেশি খুশি হয়ে যায়, আর এরই সাথে তারা সবাই তাদের জীবন বাঁচানোর জন্য ম্যাজিক নাইট ক্যাপ্টেনদের শুকরিয়া আদায় করছিল। তখনই সেখানে ক্যাপ্টেন শার্লেট ভাবছিল ইয়ামি আর জ্যাক কোথায় চলে গেছে। তারা কি এই জিনিসটা জানে না যে আজকে কত ইম্পর্টেন্ট একটা দিন? তখনই আমরা সেখানে ক্যাপ্টেন রিলকে দেখতে পাই। উনি চার্মিকে ভালোবেসে ফেলেছে, আর এরই সাথে ওনার চার্মির সাথে ফাইটের কথাগুলো মনে পড়ছে। তখনই আমরা দেখতে পারি দূর থেকে ওয়াল্টার ক্যাপ্টেন রিলকে দেখে খুশিতে কাঁদতে কাঁদতে বলে, দেখেছেন ম্যাডাম, আমাদের ইয়াং মাস্টার কাউকে ভালোবেসে ফেলেছে, আর নিশ্চয়ই আপনি খুব দ্রুতই গ্র্যান্ডমা হতে চলেছেন। তখনই আমরা দেখতে পারি ডক্টর ওভেন উইজার্ড কিং এর ফেস বানিয়ে সবার সামনে চলে এসেছে। তখনই সবাই সেখানে উইজার্ড কিংকে দেখে অনেক বেশি এক্সাইটেড হয়ে যায়, আর এরই সাথে কিংডমকে আর তাদের সবাইকে বাঁচানোর জন্য ওনার শুকরিয়া আদায় করতে শুরু করে। তখনই আমরা একটা ফ্ল্যাশব্যাক দেখতে পাই, যেখানে উইজার্ড কিং বলছিল, তোমাকে এই উইজার্ড কিং সেজে কিং আর এই কিংডমের মানুষদের সামনে যেতে হবে, কারণ আমি এই অবস্থায় তাদের সামনে যেতে পারবো না। আর যদি আমি সেখানে উপস্থিত না থাকি তাহলে সবাই উইজার্ড কিং এর উপর সন্দেহ করতে শুরু করবে। এইসব শুনে ওভেন বলে, এরকম করলে কি কেউ আমাকে সেখানে চিনতে পারবে না? এটা শুনে উইজার্ড কিং বলে, তুমি এই সব কিছুর টেনশন করো না, তুমি শুধু তোমার ফেস পট্টি দিয়ে ঢেকে ফেলবে, আর সেখানে যাওয়ার পর শুধু তুমি তোমার হাত নাড়াবে। আর প্রেজেন্টে ক্যাপ্টেন উইলিয়াম বলে, উইজার্ড কিং এর গলা আজ খারাপ, এরই জন্য তিনি আজ এখানে কথা বলতে পারবেন না। তাই আমি চাই আপনারা কিংকে স্বাগতম জানান ওনার এরকম বাহাদুরির সাথে এনিমিদেরকে হারানোর জন্য। আর যখন সেখানে কিং আসে তখন আমরা দেখতে পারি সেখানে কেউ কিংকে স্বাগতম জানায় না। এটা দেখে কিং উইজার্ড কিং আর স্যাকের উপর চিল্লাতে শুরু করে। আর এরই সাথে ভাবছিল, জুলিয়াস, আজ তোমার জন্যই আমাকে এখানে স্পিচ দিতে হবে, কিন্তু আমার মনে হয় এটা অনেক ভালো একটা সুযোগ। এতে করে আমি এই জিনিসটা দেখাতে পারবো যে আমি কত বেশি গ্রেট। এইসব ভেবেই কিং সেখানের সবাইকে স্বাগতম জানায়, কিন্তু সেখানের কেউ কিংকে পাত্তাই দিচ্ছিল না। তখন ক্যাপ্টেন উইলিয়াম বলে, তারা সবাই এতক্ষণ পর্যন্ত আপনারই অপেক্ষা করছিল, তাই প্লিজ আপনি কি তাদেরকে মেন স্পিচটা দ্রুত দিতে পারবেন? এইসব শুনে কিং ভাবছিল, উইলিয়াম তোমাকে সাহসকে দিয়েছে আমাকে অর্ডার দেওয়ার। এইসব ভেবেই কিং সেখানে তার পাওয়ার রিলিজ করতে করতে বলে, আমার অ্যামেজিং প্ল্যানিং আর ম্যাজিক নাইটদের সাহায্যে আমরা দ্য আই অফ মিডনাইট সানদেরকে হারিয়ে দিয়েছি, আর এরকমটা করে ফ্লোয়ার কিংডমের শান্তি আবার ফিরিয়ে এনেছি। আর এই সব কিছুই সম্ভব হয়েছে আমার ভালো কাজগুলোর কারণে। কিন্তু আমি জানি তোমরা এখনো অনেক বেশি টেনশনের মধ্যে আছো যে যদি আবার কোনো এনিমি আমাদের এই কিংডমের উপর অ্যাটাক করে দেয়। তোমাদের এই বিষয়ে টেনশন করার কোনো দরকার নেই, কারণ আমার লাইট ম্যাজিকের সামনে কেউ টিকতে পারবে না। আর যতদিন এই কিংডমের উপর আমার রাজত্ব থাকবে ততদিন এই কিংডমের কেউ ক্ষতি করতে পারবে না। এইসব বলতে বলতেই কিং তার পেছনে লাইট ম্যাজিকের সাহায্যে নিজেরই অনেক বড় একটা মূর্তি ক্রিয়েট করে ফেলে। কিন্তু তখনই আমরা দেখতে পারি ক্যাপ্টেন ইয়ামি আর ক্যাপ্টেন জ্যাক ফাইট করতে করতে সেখানে চলে এসেছে, আর এরই সাথে তারা কিংকে নিচে ফেলে দিয়েছে। তখন ক্যাপ্টেন ইয়ামি বলে, চলো আজই এখানে এই ফাইট শেষ করা যাক। এটা শুনে ক্যাপ্টেন জ্যাক বলে, হ্যাঁ তুমি ঠিক বলেছ, তাহলে দেখা যাক আমাদের মধ্যে কে বেশি স্ট্রং। তখনই তারা নোটিশ করে যে তাদের আশেপাশে কিছু চলছে। তখন ক্যাপ্টেন উইলিয়াম বলে, আমি তোমাদেরকে এই জিনিসটা আগেই বলেছিলাম যে আজই আমরা এই কিংডমের সবাইকে এই জিনিসটা বলবো যে আমরা কিভাবে দ্য আই অফ মিডনাইট সানের মেম্বারদেরকে হারিয়ে এই কিংডমের মধ্যে শান্তি স্থাপিত করেছি। এটা শুনে ক্যাপ্টেন ইয়ামি বলে, ও আমি তো এই সম্পর্কে ভুলে গিয়েছিলাম। এটা বলেই তারা সেখানে আবার ফাইট শুরু করে দেয়। তাদেরকে এভাবে ফাইট করতে দেখে সেখানের বাকি ম্যাজিক নাইটরা তাদেরকে সেখানেই থামতে বলে, আর সেখানের যতগুলো অডিয়েন্স ছিল তারা সবাই ক্যাপ্টেন ইয়ামি আর ক্যাপ্টেন জ্যাকের স্কোয়াডের নিন্দা শুরু করে দেয়। তখনই সেখানে কিং বলে, তোমাদেরকে সাহসকে দিয়েছে,
এখানে আমার স্পিচের মধ্যে ডিস্টারবেন্স ক্রিয়েট করার। তখনই ক্যাপ্টেন উইলিয়াম বলে, কিং, আপনাকে এখানে শান্ত হতে হবে আর তাদের ভুল ক্ষমা করে দিতে হবে। আর এইসব করে আপনাকে এই জিনিসটা দেখাতে হবে যে আপনি কত বেশি দয়ালু। এতে করেই সবার বিশ্বাস আপনার উপর আরও বেশি স্ট্রং হবে। এইসব শুনে কিং ক্যাপ্টেন ইয়ামি আর ক্যাপ্টেন জ্যাককে ক্ষমা করে দেয়। তখন ক্যাপ্টেন উইলিয়াম বলে, এখন আমাদের কিং এখান থেকে বিদায় নিচ্ছে, তাই আপনারা সবাই করতালির সাথে ওনাকে বিদায় করুন। তখন সেখান থেকে কিং চলে যায় আর বাকি ম্যাজিক নাইটরাও তাদের মিটিংয়ের জন্য চলে যায়। আর সেই মিটিংয়ের মধ্যে সবগুলো ম্যাজিক নাইট ক্যাপ্টেনের সাথে মিমোসা, নোবেল, ফিন্ডাল, আস্থা আর ন্যারোকেও দেখতে পাই। আর সেখানে তারা একসাথে এতগুলো ক্যাপ্টেনকে দেখে একটু নার্ভাস হচ্ছিল। তখনই মিমোসা নোবেলকে জিজ্ঞেস করে, এখানে আমাদেরকে কেন ডাকা হয়েছে? তখন ক্যাপ্টেন উইলিয়াম বলে, ইয়ামি, আমাকে এর জন্য ক্ষমা করে দিও, কারণ এই কিংডমের সবাই সবকিছুর ক্রেডিট আমাকেই দিচ্ছে, কিন্তু এই সব কিছুই তো তোমার আর তোমার স্কোয়াড মেম্বারদের পাওয়া দরকার ছিল। তখন ক্যাপ্টেন ইয়ামি বলে, কোনো সমস্যা নেই, আমার এই সব কিছুর অভ্যাস হয়ে গেছে। তখনই আমরা দেখতে পারি সেখানে ক্যাপ্টেন শার্লেট এখনও তার ফিলিংস সাপ্রেস করার চেষ্টা করছিল। এটা দেখে ক্যাপ্টেন ইয়ামি বলে, তোমার চেহারা এত বেশি লাল হয়ে আছে কেন? যদি তোমার পেট খারাপ হয়ে থাকে তাহলে তোমার এখান থেকে চলে যাওয়া দরকার। এইসব শুনে ক্যাপ্টেন শার্লেট বলে, তুমি একটা ইডিয়েট, তুমি কিছুই বুঝতে পারো না। তখনই ক্যাপ্টেন জ্যাক বলে, হ্যাঁ, সে ঠিক বলেছে, তুমি কিছুই বুঝতে পারো না, কারণ আসলে তো শার্লেটের 2 নাম্বার না 1 নাম্বার চেপেছে। এটা শুনে ক্যাপ্টেন শার্লেট অনেক বেশি এম্বারেস ফিল করে এর জন্য মানা করে দেয়। তখন ক্যাপ্টেন ইয়ামি বলে, বুঝতে পারছি না জুলিয়াস কোথায় চলে গেছে, সে এখনো কেন এখানে আসছে না? দেখো, সেই আমাদেরকে এখানে ডেকেছে আর সেই এখনো আসছে না। আমার মনে হয় সে এই কথাটা ভুলে গেছে আর কোথাও ঘুরতে চলে গেছে। তখন সেখানের সবগুলো ক্যাপ্টেন এক এক করে ক্যাপ্টেন ইয়ামির কথায় এগ্রি হচ্ছিল। তখনই আমরা দেখতে পারি এখনো ক্যাপ্টেন রিল চার্মিকে নিয়েই ভাবছিল। তখনই সেই রুমের মধ্যে উইজার্ড কিং আর দাম নাটিও একসাথে চলে আসে। তাকে দেখে ক্যাপ্টেন ইয়ামি তার শর্ট ধরে বলে, যদি তুমি এখানে আবার আমার স্কোয়াড মেম্বারদের উপর কোনো প্রবলেম ক্রিয়েট করার চেষ্টা করো তাহলে আমি তোমাকে ছাড়বো না। তখন উইজার্ড কিং বলে, এই কথাটা মাথায় রেখো ইয়ামি, আমি তাকে এখানে ডেকেছি। তখন দাম নাটিও বলে, হ্যাঁ, আর এই ডিসকাশনে আমার থাকাটা অনেক দরকার, আর এরই জন্য উইজার্ড কিং আমাকে এখানে ডেকেছে। তখন মার্কস বলে, হ্যাঁ, আজ আমরা এখানে স্পেড কিংডমের ডেভিল সম্পর্কে বলবো। কিছুদিন আগে আমাদের কিছু ম্যাজিক নাইটস ডেভিল সম্পর্কে ইনফরমেশন কালেক্ট করার জন্য হার্ট কিংডমে গিয়েছিল, আর আমার মনে হয় আপনারা সবাই সেই রিপোর্টগুলো পড়েছেন। আর আজ আমরা সেই পার্সনদের মুখেই সেখানের সবগুলো ঘটনা শুনবো। তখন নোবেল বলে, হার্ট কিংডমের সবগুলো ম্যাজিশিয়ানদের স্ট্রেংথ ম্যাজিক স্টেজের সাহায্যেই মেজর করা হয়, আর সেখানের সব থেকে লোয়েস্ট নাম্বার লেভেল 9 আর সব থেকে হাইয়েস্ট নাম্বার লেভেল 0। তখন ফিনাল বলে, কুইনের বলা মোতাবেক একটা কিংডমের পাওয়ার তারা এই জিনিসটার সাহায্যে মেজর করে যে সেই কিংডমের মধ্যে কতগুলো ম্যাজিশিয়ান লেভেল 0 অথবা লেভেল 1 এর মধ্যে আছে। তখন উইজার্ড কিং বলে, আর আমরা এই জিনিসটাও জানতে পেরেছি যদি আমরা ডেভিলের সাথে ফাইট করতে চাই তাহলে আমাদের পাওয়ার লেভেল 0 অথবা লেভেল 1 হতে হবে, তা না হলে আমরা ডেভিলের সামনে টিকতেও পারবো না। আর আমরা এটাও জানতে পেরেছি যে হার্ট কিংডমের কুইনের উপরও সেই ডেভিল কার্স করে রেখেছে, আর এখন কুইনের হাতে বাঁচার মতো শুধু 1 বছরই সময় আছে। আর যেই ডেভিল ওনার উপর এই কার্স করেছে তার নাম ম্যাগিউলা। তখন মার্কস বলে, ব্ল্যাক বুলসের আরও কিছু মেম্বার ডায়মন্ড কিংডমের উপর নজর রাখার জন্য গিয়েছিল, আর তারা আমাদেরকে এই জিনিসটা রিপোর্ট করেছে যে ডায়মন্ড কিংডমের উপর স্পেড কিংডম অ্যাটাক করেছে। আর আমরাও এই জিনিসটা নোটিশ করেছি যে কিছুদিন যাবৎ স্পেড কিংডম অনেক বেশি স্ট্রং হয়ে গেছে, আর তাদের পাওয়ার দেখে এই জিনিসটা বোঝা যাচ্ছে যে তারা এখন ডেভিলদের সাহায্য নিচ্ছে। তাই এই মিটিংটা এই জন্য রাখা হয়েছে যাতে করে আমরা এই জিনিসটা ডিসকাস করতে পারি যে আমাদের সেই ডেভিলকে হারানোর জন্য কি করা দরকার। আর হার্ট কিংডমের কুইন আমাদেরকে এটা বলেছে যে তিনি নেক্সট 6 মাসের মধ্যেই স্পেড কিংডমের উপর অ্যাটাক করবে। তাই আমি এটা ভাবছি যে আমরা ওনাকে এই কাজে সাহায্য করি। তাই আমি এটা চাই তোমরা তোমাদের স্কোয়াড মেম্বারদেরকে এই 6 মাসের মধ্যে অনেক বেশি ট্রেন করে যত বেশি স্ট্রং করে তুলতে পারো ততই ভালো, কারণ এখন আমাদের হাতেও শুধুমাত্র 6 মাস সময় আছে। তাই আমাদের যতগুলো মেম্বারকে সম্ভব স্টেজ 1-এ পৌঁছতেই হবে যাতে করে আমরা হার্ট কিংডমের কুইনের সাথে মিলে স্পেড কিংডমের সাথে ফাইট করতে পারি আর আমাদের কিংডমকেও সেভ করতে পারি। আর আমাদেরকে সাহায্য করার জন্য হার্ট কিংডমের গার্ডিয়ানও এখানে আসবে। এইসব শুনে সেখানে সবাই এর জন্য এগ্রি হয়ে যায়। তখন ক্যাপ্টেন ইয়ামি বলে, আমার স্কোয়াড মেম্বাররা তো এর জন্য আগে থেকেই ট্রেনিং শুরু করে দিয়েছে, আর আমি তাদেরকে এই জিনিসটা বলে দিয়েছি যে এই 6 মাস শুধু তোমাদেরকে ট্রেনিংই করতে হবে। তখন ক্যাপ্টেন উইলিয়াম বলে, আমি লড়াইয়ের জন্য তৈরি আছি,
কিন্তু আমি আমার ভুলগুলোর কারণে এখন আমি আর গোল্ডেন টনের ক্যাপ্টেন হয়ে থাকতে পারবো না। তাই প্লিজ আমাকে এই পোস্ট থেকে সরিয়ে দিন আর আমাকে এরকম একটা মিশন দিন যাতে করে আমি ডেভিলের সাথে ফাইট করার জন্য নিজেকে তৈরি করতে পারি। তখনই আমরা দেখতে পারি ক্যাপ্টেন কাইজার আর ক্যাপ্টেন শার্লেটও সেখানে দাঁড়িয়ে যায়। এইসব দেখে উইজার্ড কিং বলে, আমি জানি তোমরা কেন নিজেকে এত বেশি গিল্টি ফিল করছো, কিন্তু আমি এই সময় তোমাদেরকে ক্যাপ্টেনের পদ থেকে সরাতে পারবো না। আর যদি এভাবেই আমরা এলফদের কারণে মানুষদেরকে পানিশ করতে শুরু করি তাহলে তো অনেকগুলো ম্যাজিক নাইটের উপর মোকদ্দমা শুরু হয়ে যাবে আর এই কিংডমকে বাঁচানোর মতো তখন কোনো ম্যাজিক নাইটই থাকবে না। তাই তোমরা যদি তোমাদের পাপের প্রায়শ্চিত্ত করতেই চাও তাহলে তোমরা এই কিংডমকে সেভ করার জন্য নিজেকে তৈরি করো। আর এইসব শুনে সেখানে সবাই এর জন্য এগ্রি হয়। তখন উইজার্ড কিং বলে, তাহলে কি এইসব কিছু তোমার জন্য ঠিক হবে দামনাটিও? তখন দামনাটিও বলে, আপনি এখানে কি বলতে চাচ্ছেন? এটা শুনে উইজার্ড কিং বলে, ডেভিলকে হারানোর জন্য ম্যাজিক নাইটদের 6 মাসের জন্য ট্রেনিং করতে যেতে হবে আর সেই সময় আস্থাও বিজি থাকবে। তাই আমার মনে হয় তার উপরের মোকদ্দমা স্পেক্ট কিংডমের ফাইট শেষ হওয়ার পরই শুরু করা দরকার। এইসব শুনে দামনাটিও বলে, এতে আমার কোনো সমস্যা নেই, কিন্তু এর মানে এটা ভেবো না যে আমি তোমাকে এভাবেই ছেড়ে দিচ্ছি। আমি শুধু এই জন্য এই জিনিসটা ডিলে করছি কারণ আমার মনে হয় সে এই ফাইটের মধ্যে কাজে আসবে। তখন আস্থা উইজার্ড কিংকে তাকে বাঁচানোর জন্য ধন্যবাদ জানায়। তখনই আমরা দেখতে পারি তারা সবাই এর জন্য তৈরি হয়ে গেছে। আর এরই সাথে ক্যাপ্টেন নোজেল বলে, তাহলে চলো আমরা একসাথে সেই ফাইটের জন্য তৈরি হই। এটা শুনে ক্যাপ্টেন শার্লেট বলে, হ্যাঁ তুমি ঠিক বলেছ, তাহলে চলো প্র্যাকটিসের জন্য কিছু ফাইটও রাখা যাক। আর ফাইটের কথা শুনে ক্যাপ্টেন ইয়ামি আর ক্যাপ্টেন জ্যাক অনেক বেশি এক্সাইটেড হয়ে যায়। তখনই উইজার্ড কিং পুরনো পার্পল অর্কাসের ক্যাপ্টেন গিল্ট্রেকে ভেতরে নিয়ে আসতে বলে। তখন উইজার্ড কিং বলে, যখন শ্যাডো প্যালেস ওপেন হয়েছিল তখন গিল্ট্রে র্যাপচির সাহায্যে সেখান থেকে অনেকগুলো জুয়েলার্স আর এনশিয়েন্ট আইটেম উঠিয়ে নিয়ে এসেছিল। এটা শুনে ক্যাপ্টেন জ্যাক বলে, সে কখনোই ঠিক হবে না, তাহলে কি আমি তাকে এখানেই কেটে ফেলবো? এইসব শুনে উইজার্ড কিং বলে, একটু দাঁড়াও, আমি এখানে তাকে ক্ষমা করার কথা ভাবছি কারণ তার ব্রেন বিজনেসের দিক দিয়ে অনেক ভালো আর আমি এটা চাই যে সে এই সময় এই কিংডমের জন্য এক্সট্রা মানি কালেক্ট করুক। আর এরই সাথে উইজার্ড কিং তাকে এই সব কিছুতে হেল্প করতে বলে আর গিল্ট্রেও এর জন্য এগ্রি হয়ে যায়। তখন উইজার্ড কিং বলে, এখন আমাদের কাছে আর বেশি টাকা বেঁচে নেই কারণ অনেক টাকা এই কিংডমকে রিপেয়ার করার কাজেই লেগে যাচ্ছে। তাই আমি ম্যাজিক নাইট স্কট ক্যাপ্টেনদের স্যালারি অর্ধেক করতে যাচ্ছি। এটা শুনে ক্যাপ্টেন ইয়ামি আর ক্যাপ্টেন জ্যাক ছাড়া বাকি সবাই এগ্রি হয়ে যায়। তখনই ক্যাপ্টেন ইয়ামি আর ক্যাপ্টেন জ্যাক উইজার্ড কিংকেই কথা শোনাতে শুরু করে। তখন উইজার্ড কিং বলে, এখানে তোমাদের দুজন ছাড়া আর কারোর প্রবলেম নেই, তাই তোমাদেরকেও এই জিনিসটা মানতেই হবে। তখনই সিন শিফট হয় আর আমরা দেখতে পারি ক্যাপ্টেন ইয়ামি আর ক্যাপ্টেন জ্যাক এই অর্ধেক স্যালারির কষ্টে বারে এসে ড্রিঙ্ক করছিল। আর এরই সাথে তারা তাদের টাকা ফিরিয়ে আনার জন্য ক্যাপ্টেন উইলিয়ামকে তাদের সাথে একটা গেম খেলতে বলে। আর যখন তারা ক্যাপ্টেন উইলিয়ামের সাথে গেম খেলে তখন তারা তাদের সব টাকাই হেরে যায়। আর গেম শেষ হওয়ার পর ক্যাপ্টেন উইলিয়াম বলে, আমি তোমাদের শুকরিয়া আদায় করতে চাই কারণ যদিও আমি এখানে অনেক বড় ভুল করেছি এরপরও তোমরা আমার সাথে ঠিক আগের মতোই ব্যবহার করছো। তাই আমি এটা ওয়াদা করছি ডেভিলকে হারানোর জন্য আমি আমার বেস্ট ট্রাই করব। আর এখানে ক্যাপ্টেন উইলিয়ামের ওয়াদার সাথেই এই এপিসোড এখানেই শেষ হয়ে যায়। আজ আমার বাবা ফজরের পরই আমার ফোন নিয়ে গিয়েছিল, এর জন্য আমি আজ ভিডিও আপলোড করতে পারিনি। কিন্তু কোনো টেনশন করবেন না, আমার কাছে ভিডিও রেকর্ড করা আছে, শুধু এডিট করা বাকি। নিশ্চয়ই শনি অথবা রবিবারে দুটো ভিডিও একসাথেই আপলোড করে দেব। তাই আর কথা না বাড়াই, ধন্যবাদ আপনাদের এই পর্যন্ত দেখার জন্য। তাহলে দেখা হবে এর পরের এপিসোডে।